আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। শূন্য থেকে ইনকাম ব্লগার উইথ অ্যাডেস্টেরা সিরিজের আজকে পঞ্চম ভিডিও। অর্থাৎ ইতিপূর্বে আমরা 4টি ভিডিও এই প্লেলিস্টে বা এই সিরিজে আমরা পাবলিশ করে ফেলেছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটি কিন্তু একটু লেন্দি হবে, কিন্তু আজকের ভিডিও থেকে আমরা জানবো আমরা যে সাইটটি এ পর্যন্ত তৈরি করেছি এই সাইটে আমরা কন্টেন্ট পাবলিশ করার বিষয়। অর্থাৎ আমরা জানবো যে একটি কন্টেন্ট পাবলিশ করার পূর্বে কন্টেন্টের জন্য কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আমরা এই কিওয়ার্ডগুলি দিয়ে কিভাবে ম্যানুয়ালি অথবা এআই এর সাহায্যে আমরা কন্টেন্ট জেনারেট করব এবং এই কন্টেন্টের জন্য যে ইমেজ দরকার সেই ইমেজটি কোথা থেকে আমরা অর্গানিক ওয়েতে আমরা ইমেজ এসইও করব। কমপ্লিটলি এই কন্টেন্টটি আমরা এসইও কমপ্লিট করে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক যুক্ত করে আমাদের সাইটে পাবলিশ করব। তো এই সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ এই বিষয়গুলি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, পরবর্তীতে আপনারা এই সাইটে সেম নিয়ম অনুসরণ করে ধারাবাহিকতা ঠিক রেখে, অবশ্যই আবারও বলছি ধারাবাহিকতা ঠিক রেখে, অর্থাৎ প্রতিদিন আপনি চেষ্টা করবেন সেম টাইমে একটি করে কন্টেন্ট আপনার সাইটে পাবলিশ করতে, অথবা আপনারা চেষ্টা করবেন 2 দিন পর পর একটি কন্টেন্ট দিতে, অথবা সপ্তাহে একটি দিতে। অর্থাৎ গুগলকে বোঝাতে হবে যে আপনি সপ্তাহে একটি কন্টেন্ট আপনার সাইটে দিচ্ছেন, অথবা সপ্তাহে আপনি 2টি কন্টেন্ট দিচ্ছেন, অথবা সপ্তাহে 60টি দিচ্ছেন। কিন্তু এমন করা যাবে না যে আজকে আপনি 10টি কন্টেন্ট দিয়েছেন, আপনি আগামী 2-3 দিন এক সপ্তাহ আপনি কোনো কন্টেন্ট দিচ্ছেন না, কোনো ধরনের সাইটে আপডেট করছেন না। এমন করলে কিন্তু আপনার সাইটে কোনোভাবেই অর্গানিক ট্রাফিক বা ভিজিটর আপনি নিয়ে আসতে পারবেন না। আর অর্গানিক ওয়েতে ভিজিটর না নিয়ে আসতে পারলে আপনার সাইটের কিন্তু আর্নিং বৃদ্ধি করতে পারবেন না। তো চলুন সম্পূর্ণ বিষয়গুলি আমরা দেখে নিই। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একদমই প্রথম হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার প্রথম হয়ে থাকে, তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আমাদের প্লেলিস্ট থেকে এবং ভিডিও ডেসক্রিপশন থেকে প্রত্যেকটি পর্বের ভিডিওগুলি আপনারা দেখবেন, দেন এই ভিডিওটি কন্টিনিউ করবেন। অলরাইট, তো প্রথমে আমরা যে কাজটি করব, এই সাইটে কন্টেন্ট পাবলিশ করার জন্য আগে কন্টেন্টের কিওয়ার্ডগুলিকে আমরা রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ করার 2টি মাধ্যম রয়েছে, একটি হচ্ছে টুলসের মাধ্যমে আর একটি হচ্ছে ম্যানুয়ালি। তো আমি আপনাদেরকে টুলসের সাহায্যে দেখাবো, এটি আপনি ফ্রিতেও পাবেন এবং পেইডের সাহায্যেও পাবেন। তো আমি বাংলা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করছি, আমি যে টুলসটি ব্যবহার করব তা হচ্ছে ubersuggest.com। এটি লিখে আপনি গুগলে সার্চ করলেও দেন পেয়ে যাবেন। পাশাপাশি যারা এটিকে পেইড ভার্সন ব্যবহার করতে চান, পেইড সাবস্ক্রিপশন, এইটি কিন্তু পেইড সাবস্ক্রিপশন, তো আপনারা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পাবেন। খুবই চিপ রেটে আপনারা এই ওয়েবসাইট থেকে শেয়ার অ্যাকাউন্টের সাহায্যে এই পেইড সাবস্ক্রিপশন নিয়েও কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো আমরা যে কাজটি করব, আমাদের সাইটটি যেহেতু টেকনোলজি প্রযুক্তি সম্পর্কিত, তো আমি যে প্রথমেই লিখে রেখেছি, এখানে সার্চ করেছি ubersuggest কিওয়ার্ড রিসার্চ অপশনে গিয়ে আমি প্রযুক্তি লিখে সার্চ করেছি, কারণ এই প্রযুক্তি দিয়ে কি পরিমাণ কিওয়ার্ড রয়েছে এবং সার্চ ভলিউম রয়েছে। তো এখান থেকে দেখুন, প্রযুক্তি লিখে যখনই সার্চ করেছি, এই যে কিওয়ার্ডগুলি আইডিয়া দিয়েছে, ডিজিটাল প্রযুক্তি 6ষ্ঠ শ্রেণী, এটি 3600 সার্চ আসে এবং এটি কিন্তু খুবই ইজি। 6 জন এই সম্পর্কে কন্টেন্ট লিখে রেখেছে গুগলে। এটি কিন্তু 6 মান্থ এগো। এখান থেকে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে একদম লেটেস্ট আপডেটটি পাবো যে আমাদের এসইও ডিফিকাল্টি কি অবস্থা। তো এভাবে আপনি আপনার সাইটের যে টপিক থাকবে বা নিশ থাকবে সেটি দিয়ে আপনারা জাস্ট এই কিওয়ার্ড রিসার্চ টুলসে এসে আপনারা সার্চ করবেন। তাহলে এখান থেকে দেখুন এই যে কিওয়ার্ড কতগুলি রয়েছে, রিলেটেড কিওয়ার্ড কতগুলি, কোশ্চেন কিওয়ার্ড কতগুলি, সব কিছু এখানে কিন্তু ডিটেলস পাবেন। পাশাপাশি এখান থেকে কিওয়ার্ডের লিস্ট পাবেন এবং এই যে দেখুন আপডেট হয়ে গেল জাস্ট নাও, এটি কিন্তু 26টি কন্টেন্ট লেখা রয়েছে এই কিওয়ার্ড দিয়ে, কারণ এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কিন্তু ভালো এবং অনেকেই সিপিসির বিষয়টি হচ্ছে বাংলা কিওয়ার্ডের ক্ষেত্রে সিপিসিগুলি সেভাবে কোনো টুলসেই শো করে না। তো আমাদের এখান থেকে সার্চ ভলিউম দেখে কাজ করতে হবে। তো এভাবে এখান থেকে আপনি আপনার মূল কিওয়ার্ডটি প্রথমে নিয়ে নেবেন। তো আমি যে কাজটি করব, এখান থেকে আমি প্রযুক্তি বলতে কি বোঝায় এই কিওয়ার্ডটি নিয়ে কাজ করব। এটি আমার মেন কিওয়ার্ড। তো এটির উপরে আমি জাস্ট ক্লিক করে এই কিওয়ার্ডটির এই যে সার্চ ভলিউম 210টি বাংলাদেশ থেকে সার্চ হয়
এবং এখান থেকে দেখুন এই যে লো কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ আপনি এটি কিন্তু খুব সহজেই গুগল র্যাঙ্কিংয়ে করতে পারবেন। অনেকেই জানেন না যে এই কিওয়ার্ড রিসার্চটি আপনি যদি প্রপারভাবে শেখেন তাহলে কিন্তু যে কোনো সাইটে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট এআইয়ের সাহায্যে লিখেও কিন্তু আপনি এগুলিকে গুগল র্যাঙ্কিংয়ে নিতে পারবেন। তো এই জন্য আপনারা এগুলি দেখবেন। তো এই যে দেখুন লো কিওয়ার্ড কিন্তু এটি, এবং এই যে এখান থেকে দেখুন ডিফিকাল্টি একদম ইজি, আপনি খুব সহজে এটিকে র্যাঙ্কিংয়ে নিতে পারবেন। এবং এখান থেকে সার্চ ভলিউম হিস্টোরি দেখলে যে কোন মাসে কিভাবে এগুলি সার্চ হয়েছে এগুলি আপনি দেখতে পাবেন। এবং সাজেশান কিওয়ার্ডও কিন্তু এখানে অনেক রয়েছে। এই সাজেশান কিওয়ার্ড থেকেও আমরা কিছু কিওয়ার্ড নিয়ে নিব সাব কিওয়ার্ড হিসাবে। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের মূল কিওয়ার্ডটি আমরা কপি করে নিব। শুরুতে কন্টেন্ট লেখার আগে একটি ওয়ার্ড ফাইল নিয়ে নেবেন। তো এটি আমাদের হচ্ছে মূল কিওয়ার্ড। আমি এই অংশটুকু জাস্ট দিয়ে দিচ্ছি, এই অংশটুকু আমাদের মূল কিওয়ার্ড। এরপর আমরা এন্টার দিয়ে একটু নিচে চলে আসব। দেন এরপর আমরা যে কাজটি করব, এই কিওয়ার্ড সম্পর্কিত কিছু সাব কিওয়ার্ড আমরা নিয়ে নিব। তো এখান থেকে তথ্য প্রযুক্তি কাকে বলে বা তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায় এটিও আমরা কপি করে নিচ্ছি, যাতে একজন ইউজার এই সম্পর্কেও জানতে পারে। তো এখান থেকে এভাবে আপনি 10টি থেকে 5টি থেকে সর্বোচ্চ 10টি পর্যন্ত আপনারা সাব কিওয়ার্ড নিয়ে নেবেন। তো এভাবে আপনারা এই মূল কিওয়ার্ড এবং কন্টেন্টের জন্য কিছু সাব কিওয়ার্ড আপনারা অ্যানালাইসিস করবেন, অর্থাৎ রিসার্চ করবেন। এটি আপনারা এই টুলসের সাহায্যে করতে পারেন, কারণ এই টুলসটি আপনাদেরকে দেখানোর কারণ যে বাংলা কিওয়ার্ড বা বাংলা কন্টেন্টের জন্য এই কিওয়ার্ড রিসার্চ টুলসটি খুবই যুগোপযোগী এবং এখান থেকে ভালো একটি রেজাল্ট পাওয়া যায়। তো আপনাদের কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এই যে নিচের দিকে আমি দেখুন সুন্দরভাবে একটি প্রম্পট লিখে রেখেছি। কন্টেন্টের মূল কিওয়ার্ড, এখানে মূল কিওয়ার্ড বসিয়ে দিবেন। এরপর কন্টেন্টের সাব কিওয়ার্ডগুলি, এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এখান থেকে এই সাব কিওয়ার্ডগুলি আপনারা জাস্ট এই যে কমা চিহ্ন দিয়ে এভাবে আপনারা বসে দিবেন। অর্থাৎ এটি কিন্তু আমরা এআই এর জন্য এই প্রম্পটটি আমরা লিখে রেখেছি। দেন এরপর এই প্রম্পটটি ভিডিও ডেসক্রিপশানে আপনারা পাবেন। এই অংশটুকু আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা সরাসরি চ্যাটজিপিটিতে চলে যাবেন। এটি ফ্রি ভার্সনেও আপনারা ব্যবহার করতে পারেন, অথবা এই যে প্লাস ভার্সন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম, তো এটি আপনারা চাইলে সাবস্ক্রিপশন ভিডিও ডেসক্রিপশানে পাবেন। এই ওয়েবসাইট থেকে নিয়ে সাবস্ক্রিপশানের সাহায্যেও আপনারা ভালো একটি প্রফেশনাল কন্টেন্ট জেনারেট করতে পারবেন, যেগুলি গুগলে কখনোই কপি এআই জেনারেটেড এবং র্যাঙ্ক না হওয়ার সম্ভাবনা এই ধরনের কোনো প্রশ্নই আসবে না আপনি যদি প্রিমিয়াম বা প্লাস ভার্সনের সাহায্যে এগুলি কন্টেন্ট জেনারেট করেন। আপনারা চাইলে ফ্রিতেও করতে পারবেন, একটু আপনাকে পরিশ্রম করতে হবে। তো দেন এখান থেকে আমরা এই প্রম্পটটি পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দেওয়ার পর আমরা যে কাজটি করব, এখান থেকে এন্টার করে দেব। তো চ্যাটজিপিটি যেটা করবে যে প্রথমে আপনি যখন একটি নিউ চ্যাট ওপেন করে তাকে এই বিষয়গুলি ইনস্ট্রাকশন দিবেন, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক রোবট এই বিষয়গুলি ক্লিয়ারলি না বোঝার ফলে আপনি যদি সেম চ্যাট একটি চ্যাট ওপেন করেছেন, প্রতিদিন আপনি এই সেম চ্যাটের উপরে কন্টেন্ট লেখার জন্য তাকে ইনস্ট্রাকশন দেন, সে কিন্তু ভালো রিপোর্ট আপনাকে দিয়ে দিবে। পরবর্তীতে আপনার সাইট কীভাবে অডিট করবেন এআইয়ের সাহায্যে সে সম্পর্কেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখুন চ্যাটজিপিটি সুন্দরভাবে কিন্তু এখানে সে বলে দিয়েছে যে তোমার ব্লগের জন্য আমি একদম নতুন এসইও ফ্রেন্ডলি এবং গুগল কন্টেন্ট গাইডলাইন অনুযায়ী বাংলা আর্টিকেল লিখে দিচ্ছি। এই পোস্টটা তোমার সাইটের জন্য পারফেক্ট হবে, কারণ এতে থাকবে মূল এবং সাব কিওয়ার্ডের কভার, ক্লাসিক কাঠামো, ভূমিকা, বিশ্লেষণ, উপসংহার, এফএকিউ পেজ অর্থাৎ প্রশ্ন উত্তর সেকশন, টাইটেল, মেটার ডেসক্রিপশন, পারমালিঙ্ক ট্যাগ, সব কিছু কিন্তু এখানে আমরা এই ইনস্ট্রাকশন থেকে পেয়ে গিয়েছি। এখন আমরা যে কাজটি করব, সুন্দরভাবে এই কন্টেন্টটিকে আমরা পাবলিশ করার জন্য কাজ করব। তো দেখুন কন্টেন্টের টাইটেল, এখান থেকে আপনি টাইটেলের মূল অংশ রাখতে পারেন, অথবা আপনি কিন্তু প্রযুক্তি বলতে কি বোঝায় মূল কিওয়ার্ডের সঙ্গে আপনিও বাকি অংশটুকু নিজের মতো আকর্ষণীয় লিখে দিতে পারেন। তো আমরা এই কন্টেন্টটিকে সরাসরি যে কাজটি করব, আমরা ব্লগারে চলে যাব। দেন ব্লগারে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার পর পোস্ট সেকশানে যাব, নিউ পোস্ট এই সেকশানের উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে আপনাদের সামনে যে পোস্টের টাইটেল এবং এই যে এখান থেকে দেখুন ডেসক্রিপশান
আছে। তো আমরা এই যে পোস্টের টাইটেলে এখানে এটি পেস্ট করে দেব। তো আমাদের পোস্টের টাইটেল দেওয়া হয়ে গেল। দেন এরপর আমরা যে কাজটি করব, আমরা এই বডিতে আমাদের সম্পূর্ণ কন্টেন্টটি নিয়ে চলে আসব। তো চ্যাটজিপিটির কাছ থেকে আমরা যে কাজটি করব, এই যে উপসংহার পর্যন্ত এই অংশটুকু আমরা কপি করে নিব। একদম এই যে প্রযুক্তি বলতে কি বোঝায়, ভূমিকার উপরের অংশটুকু পর্যন্ত কপি করে নিব। দেন এরপর এই বডিতে এটি পেস্ট করে দিব। তো দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে A to Z এই কন্টেন্টের, তো দেখুন এখানে সুন্দরভাবে আপনার কন্টেন্টটি কিন্তু চলে আসবে এবং আপনার কন্টেন্টে যে সকল H1, H2, H3 ট্যাগ রয়েছে সেগুলি কিন্তু অটোমেটিকলি এআই আপনাকে তৈরি করে দিবে। আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি এআইকে ইনস্ট্রাকশনটা সঠিকভাবে দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। দেন এরপর দেখুন এখানে সুন্দরভাবে সব তথ্যগুলি রয়েছে। তো এখান থেকে আমরা আবারও চলে যাব চ্যাটজিপিটির কাছে, কারণ আমরা প্রশ্ন উত্তর সেকশানের কথা বলেছিলাম। সে যে কাজটি করেছে, প্রশ্ন উত্তর সেকশানটি নিচে দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে এই অংশটুকু কপি করে নিব। দেন এরপর আমাদের উপসংহারের পূর্বে রাইট, তো আমাদের প্রশ্ন উত্তর সেকশানটিও কিন্তু এখানে দিয়ে দিয়েছি উপসংহারের পূর্বে। এখন আমাদের সাইটের কিন্তু এখানে অনেক বিষয় কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এই যে লেভেল অপশন দেখতে পাচ্ছেন, এই লেভেল অপশনটি হচ্ছে আপনার ক্যাটাগরি, অর্থাৎ এটি কোন ক্যাটাগরির মধ্যে আপনি দিতে চাচ্ছেন আপনার সাইট। তো আমরা এটি প্রযুক্তি ক্যাটাগরি, আমরা প্রযুক্তি এই লেখাটি এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এরপর আপনি চাইলে একটি কমা দিয়ে দিতে পারেন। দেন এরপর হচ্ছে পাবলিশড অন, অর্থাৎ আপনি কত তারিখে কোন সময় পাবলিশ করতেছেন, এখান থেকে আপনি কিন্তু এগুলিও কাস্টমাইজেশন করতে পারবেন, অটোমেটিক সিলেক্ট করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেন এরপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারমালিঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডিফল্ট আকারে এখানে কিন্তু অটোমেটিক থাকবে, আপনাকে যে কাজটি করতে হবে কাস্টমে সিলেক্ট করতে হবে। দেন এরপর এখানে কিন্তু প্রত্যেকটি আপনাদেরকে একদম বলে রাখি যে আপনার বাংলা ওয়েবসাইটের জন্য আপনার সাইটের পারমালিঙ্কগুলি কিন্তু অবশ্যই বাংলিশ হতে হবে, অর্থাৎ ইংলিশ হতে হবে অথবা বাংলিশ হতে হবে। তো আমরা চ্যাটজিপিটিকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, তারা লিখে দিয়েছে কিনা একটু দেখি। এই যে দেখুন পারমালিঙ্ক তারা কিন্তু আমাদেরকে সুন্দরভাবে দিয়ে দিয়েছে, একদম এসইও ফ্রেন্ডলি, যেভাবে গুগল পছন্দ করে তার কন্টেন্টগুলিকে র্যাঙ্কিংয়ে নিতে, সেমভাবে আমরা এখান থেকে কপি পেস্ট করে দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের পারমালিঙ্ক। এরপর লোকেশান, আপনি কোন কান্ট্রিকে সিলেক্ট করতে চাচ্ছেন এই কন্টেন্ট দিয়ে আপনি এখানে লিখে দিতে পারেন, অথবা ডিফল্ট আকারে রেখে দিবেন। যেহেতু বাংলা কন্টেন্ট, অটোমেটিকলি গুগল বুঝে যাবে যে বাংলাদেশের কান্ট্রির জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে সার্চ ডেসক্রিপশান, খুবই গুরুত্বপূর্ণ। এটি কিন্তু মেটা ডেসক্রিপশান বা সার্চ ডেসক্রিপশান 150 শব্দের মধ্যে অবশ্যই হতে হবে। তো আপনি যে কাজটি করবেন, এই যে আমরা চ্যাটজিপিটিতে দেখুন মেটা ডেসক্রিপশান লিখে রেখেছি 150 শব্দের মধ্যে, এইটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে জাস্ট আমরা এটি পেস্ট করে দিব। তো আমাদের কাজ কিন্তু শেষ। এই যে দেখুন এখান থেকে দেখুন এই যে অপশন ফিচার রয়েছে, এগুলি কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলি আমাদের শুরুতে কোনো প্রয়োজন নেই। কাস্টম রোবট এগুলি আমরা ফার্স্টেই সিলেক্ট করেছি, তো আমরা এগুলি রেখে দিব। এখন আমরা যে কাজটি করব, আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক জেনারেট করব। তো আমাদের সাইটে যেহেতু এখনও পর্যন্ত কোনো কন্টেন্ট পাবলিশ করা হয়নি, তো আমরা যে কাজটি করব, সাইটের যে ডোমেইন ইউআরএল এটি দিয়ে দেব। তো আপনি যে কাজটি করবেন, যখন 2-3টি কন্টেন্ট লেখা হয়ে যাবে, অন্য কন্টেন্টের ইউআরএলগুলি আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে আরও পড়ুন, অথবা ওই রিলেটিভ কোনো ওয়ার্ড থাকলে তার উপরে আপনি বসিয়ে দিবে, জাস্ট এখান থেকে লিঙ্ক করে দিবেন। যেমন এখানে প্রযুক্তির এই অংশটুকু সিলেক্ট করলাম, এই যে ইনসার্ট, এখানে লিঙ্ক, এখানে জাস্ট এই লিঙ্কটি ডোমেইন ইউআরএলটি অ্যাপ্লাই করে দেবেন। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ আপনার সাইটের কন্টেন্টগুলি আবার এখানে লিঙ্ক আপ করে দেওয়া। এছাড়াও আপনারা কিন্তু যে কোনো জায়গায় স্পেস তৈরি করে আরও পড়ুন বলে আপনার পোস্টের অন্য এই রিলেটিভ যখন পোস্ট থাকবে, সেই পোস্টগুলি এখানে কিন্তু লিঙ্কিং করে দিতে পারবেন। এক্সটার্নাল লিঙ্কের বিষয় হচ্ছে সোর্স লিঙ্ক, এই কন্টেন্টটি আসলেই যে ট্রাস্ট করার মতো এই ধরনের সোর্স লিঙ্ক ব্যবহার করা। অর্থাৎ ধরুন আমরা একটি হাসপাতাল নিয়ে অথবা যে কোনো স্বাস্থ্য সম্পর্কে লেখালেখি করছি, তখন সেই হাসপাতালটি আসলে বা সেই চিকিৎসা যে আসলেই সত্য, সেটার জন্য ভালো একটি গভর্নমেন্ট ওয়েবসাইটের সোর্স লিঙ্কগুলিকে ব্যবহার করা। তো আপাতত এই কন্টেন্টে আমাদের এগুলি প্রয়োজন হচ্ছে না, বাট এই যে আইসিটি
এই আইসিটি দিয়ে আমরা গুগলে একটু সার্চ করে দেখব যে এই আইসিটি বাংলাদেশের একটি তথ্য প্রযুক্তির সরকারি ওয়েবসাইট রয়েছে। এই যে এখান থেকে দেখুন, এই ওয়েবসাইটটিকে কিন্তু আমরা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে গুগল কিন্তু আরও বেশি প্রায়োরিটি দিবে। তো আমরা যে কাজটি করবো, এই আইসিটি লেখার উপরে সেমভাবে লিঙ্ক অপশনে যাব এবং এই লিঙ্কটি ব্যবহার করে অ্যাপ্লাই করে দেব। তাহলে আমাদের এক্সটার্নাল লিঙ্কও হয়ে গেল। ইন্টারনাল এক্সটার্নাল সব লিঙ্ক কিন্তু কমপ্লিট। এখন এই যে এগুলি কিন্তু আপনাকে একটি একটি করে দেখতে হবে। এই যে এখান থেকে দেখুন লার্জ রয়েছে এবং এখান থেকে ফন্ট সাইজ রয়েছে। যদি ফন্ট সাইজগুলি আপনি পরিবর্তন করতে চান বা ফন্টের স্টাইল পরিবর্তন। এরপর এই যে হেডিং, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে এখান থেকে দেখুন আমাদের এগুলি কিন্তু হেডিং, আর এগুলি কি, এগুলি কিন্তু প্যারাগ্রাফ। এই যে এখানে অটো চলে আসছে, এগুলি সিলেক্ট করলে প্যারাগ্রাফ। এটিকে যদি আমরা সিলেক্ট করি, এখানে যদি আমরা সিলেক্ট করি, এই যে দেখুন হেডিং, অর্থাৎ এগুলি কিন্তু আমাদের হেডিং। এখান থেকে এই যে মেজর হেডিং, সাব হেডিং সব কিছু আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে, কোনো অসুবিধা নেই। আপনার কাজ শুরু করলে নিজে থেকেই বুঝে যাবেন। এখন আমাদের এই পোস্টের জন্য আমাদের একটি ইমেজ দরকার, একদম অর্গানিক ইমেজ, কারণ ইমেজ থেকেও কিন্তু গুগলের প্রচুর অর্গানিক ভিজিটর পাওয়া যায়। তো ইমেজ আমরা সহজে জেনারেট করব কোথা থেকে? অবশ্যই ক্যানভা থেকে। তো আপনারা যে কাজটি করবেন, গুগলে এই canva.com লিখে সার্চ করবেন। এটি কিন্তু ফ্রি ভার্সন রয়েছে, প্রো ভার্সন রয়েছে। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে প্রো ভার্সন আছে, মাত্র 70 টাকায় আপনারা 1 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এবং আপনারা দেখুন প্রত্যেকটি কাজ কিন্তু আমি ক্যানভার সাহায্যে গ্রাফিক্সের ওয়েবসাইটের কাজগুলি করে থাকি। তো খুবই চিপ রেট, আপনারা চাইলে এটি নিতে পারেন অথবা ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে যাওয়ার পর আপনি এই যে ইউটিউব থাম্বনেল 1280x720, এটি কিন্তু আমাদের ব্লগ ওয়েবসাইটের পোস্টের সাইজ। অলরাইট, তো দেখুন এখানে এইরকমটি আপনার চলে আসবে। তো এখান থেকে যে ডিজাইন অপশন, টেমপ্লেট রয়েছে, অসংখ্য টেমপ্লেট। এখান থেকে আপনি টেকনোলজি লিখে সার্চ করতে পারেন আপনার যে রিলেটিভ কন্টেন্ট দরকার। তো এখান থেকে ধরুন আমরা টেকনোলজির এই ফিচারটি, আমরা টেমপ্লেটটি নিয়ে নিচ্ছি। এরপর এখানে যেগুলি লেখা থাকবে এগুলি আপনি জাস্ট সিলেক্ট করে ডিলিট অপশন থেকে এগুলিকে ডিলিট করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেন এরপর এখান থেকে যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড টু হেডিং, এখানে চলে আসবেন। আসার পর আমরা যে কাজটি করব, আমাদের সাইটের যে হেডলাইন, এই যেমনটি প্রযুক্তি বলতে কি বোঝো, এটি আমরা কপি করে নিচ্ছি। দেন এরপর ক্যানভাতে গিয়ে এখানে জাস্ট এটি পেস্ট করে দিব। তো এটি এভাবে দিলে আরও বেশি সুন্দর দেখাবে। এই যে এখান থেকে এরপর আমরা যদি যে ফন্টে যাই, এখান থেকে যে ফন্ট, বাংলা ফন্ট, এই ফন্ট শৈল, এটি আমরা যদি সিলেক্ট করে দিই তাহলে লেখার ফন্টটি কিন্তু আরও বেশি সুন্দর হবে। এখান থেকে লেখাগুলি আর একটু বড় করে দিব। দেন এরপর যে পজিশনে দরকার এই পজিশনে আমরা রেখে দিব। এরপরে আপনার চাইলে যে ইফেক্ট অপশন রয়েছে, এখান থেকে লেখাগুলির বিভিন্ন ডিজাইন আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে এখান থেকে, এরপরে এখান থেকে যদি চান যে আপনি কালার পরিবর্তন করবেন ব্যাকগ্রাউন্ডে, এরকমভাবে আপনারা ফন্ট কালার দিয়ে দিবেন, আপনারা ব্ল্যাক, এরকমভাবে আপনারা করতে পারবেন। তো আমি ইফেক্টগুলি আসলে চাচ্ছি না, আমি জাস্ট ফ্রেশভাবে এখানে হোয়াইট লেখাটি দিয়ে দিব, হোয়াইট কালার, তাহলে এখানে বেশি সুন্দর লাগবে। তো এই যে দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে, প্রযুক্তি বলতে কি বোঝো। এরপর এখান থেকে যে অ্যাড এ হেডিং, এই যে অপশন দেখতে পাচ্ছেন, আপনি যে কাজটি করবেন, এই যে প্রযুক্তি বলতে আমাদের মূল কিওয়ার্ড এখানে পেস্ট করে দিবেন, মূল কিওয়ার্ডটি। দেন এরপর এই যে শেয়ার অপশন, দেন এরপর ডাউনলোড অপশন, এরপরে এখান থেকে জেপিজি, এরপরে যে এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকবে। এরপর এখান থেকে ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এই ইমেজ এসইও দেখাচ্ছে, কারণ একটি ইমেজের সাহায্যে কিন্তু গুগল নিউজ অ্যাপ্রুভ হবে, গুগল ডিসকভার অ্যাপ্রুভ হবে। এবং শুধুমাত্র ইমেজ যদি সঠিক থাকে, ভালো থাকে, ইমেজ গুগলে কিন্তু র্যাঙ্কিং হয়ে প্রচুর ভিজিটর আপনি নিয়ে আসতে পারবেন। দেন এরপর ইমেজটি ডাউনলোড হয়ে গেলে আমরা এই ইমেজটিকে আর একটু এসইও করব। এই যে প্রযুক্তি বলতে কি বোঝায়, এখানে চলে যাব লেখাটির উপরে। দেন এরপর একদম ক্লিক করে যে প্রপার্টিসে চলে আসব। দেন এরপর ডিটেলসে যাব। এরপর এখান থেকে টাইটেল, সাবজেক্ট এবং রেটিং দিয়ে দিব, ট্যাগে সেম এই কিওয়ার্ড দিয়ে দিব এবং কমেন্টসেও সেম কিওয়ার্ড দিয়ে দিব এবং অ্যাপ্লাই ওকে। আমাদের ইমেজটি কিন্তু এসইও হয়ে গেছে। এখন যে কোনো ভিজিটর যখনই প্রযুক্তি বলতে কি বোঝে এখানে গুগলে অর্থাৎ লিখে সার্চ করবে, আপনার যখন কন্টেন্টটি পাবলিশড হয়ে যাবে, এই যে ইমেজ সেকশন দেখতে পাচ্ছেন গুগলের, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ইমেজ সেকশনে যাওয়ার পর
আপনার কন্টেন্টের এখানে কিন্তু সেই ইমেজটি শো করবে। এবং যদি এই যে র্যাঙ্কিংয়ে আসে, দেখুন এখানে কিন্তু এই কন্টেন্টটি 3rd র্যাঙ্কিংয়ে আছে। এখান থেকে যে কেউ ক্লিক করলে সরাসরি সেই ওয়েবসাইটে কিন্তু সে চলে যাবে। অর্থাৎ আপনার যদি ইমেজটিও এখানে ব্লগ ওয়েবসাইটের কন্টেন্টের আসে, আপনার ওয়েবসাইটেও কিন্তু ভিজিটর এখান থেকে চলে যাবে। তো এই কারণেই শুধুমাত্র অর্গানিক ইমেজ এবং ইমেজগুলিকে এসইও করার প্রয়োজন হয়। দেন এরপর এখন আমরা যে কাজটি করব, ইমেজ কমপ্লিট করা শেষ। আমরা এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই অংশটুকুতে আমরা মাউস দিয়ে ক্লিক করে নেব, সিলেক্ট করে নেব। দেন ইনসার্ট ইমেজ এখানে চলে যাব, যাওয়ার পর আপলোড ফ্রম কম্পিউটার, যেখানে আমাদের ইমেজটি জেনারেট করে আমরা রেখেছি। এরপর ব্রাউজ অপশনে যাব। দেন এরপর ডাউনলোড সেকশন থেকে যেখানে রেখেছি এখানে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ওপেন করব। ওপেন করার পর কাজ কিন্তু এখানে শেষ না, ডিফল্ট আকারে এইরকম ইমেজ আসবে। আপনাকে যে কাজটি করতে হবে, যে সেটিংস অপশনে ক্লিক করতে হবে, এরপর এক্স লার্জ এটি সিলেক্ট করতে হবে। অল্টার টেক্সটে অবশ্যই আপনার কিওয়ার্ড দিতে হবে। টাইটেল টেক্সটেও সেম আপনার কিওয়ার্ডটি, টাইটেল টেক্সটেও সেমভাবে আপনার কিওয়ার্ডটি দিতে হবে। এরপরে আপডেট অপশনে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন আপনার ইমেজটি কিন্তু সুন্দরভাবে এখানে চলে এসেছে। এখন আপনি যে কাজটি করবেন, জাস্ট এই যে পাবলিশড অপশন দেখতে পাচ্ছেন, এই পাবলিশড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে কনফার্ম করে দিবেন। তাহলে কিন্তু আপনার সাইটে এটি চলে এসেছে। এখন আমরা সাইটের হোম পেজ যদি রিলোড দিই, তাহলে দেখুন আমাদের সাইটে ফার্স্ট যে কন্টেন্ট, সেই কন্টেন্টটি কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে এবং এই কন্টেন্টটি কিন্তু একদম গুগলের এসইও অনুসরণ করে এআই এর সাহায্যে লিখা এবং কন্টেন্টটির মধ্যে সব কিছু এসইও কিন্তু কমপ্লিট করা রয়েছে। এখন কন্টেন্টটি ওপেন করলে একজন ইউজার এভাবে দেখতে পাবে। শুনেন ভাই আপু, নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, সাবস্ক্রাইবার বাড়াইতে চান, ভিডিওতে ওয়াচ টাইম, লাইক, কমেন্ট, শেয়ার আর ভিউজ লাগবে? তাহলে দেরি কিসের? একটা জব দেন এখনই workupplace.com এ। এটা হলো বাংলাদেশের ভরসার মাইক্রো জব সাইট। আর কিছু জানবার থাকলে সোজা ইনবক্স করেন facebook.com/workupplace। চলেন কাজ শুরু করি। অলরাইট, তো কন্টেন্ট লেখা শেষ। এখন এভাবে আপনি যে কাজটি করবেন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ, পঞ্চম, সর্বোচ্চ 5 দিন পর্যন্ত আপনি কন্টেন্ট দিবেন। এখন অনেকে চিন্তা করছেন যে গুগলে এখনও ইন্ডেক্সের জন্য আমরা কোনো কাজ করিনি, অর্থাৎ গুগল সার্চ কনসোল আমরা এখনও অ্যাক্টিভ করিনি, যুক্ত করিনি, সাইড ম্যাপ যুক্ত করিনি, ডোমেইনটি আমরা এখনও পর্যন্ত ডোমেইনটিকেও এখনও ইন্সপেকশন করি না ইন্ডেক্সের জন্য। তো আমরা যে কাজটি করব, আমরা 3টি কন্টেন্ট দেওয়ার পর বা 5টি কন্টেন্ট দেওয়ার পর আমরা গুগল সার্চ কনসোল আমরা অ্যাকাউন্ট ওপেন করব, সাইড ম্যাপ যুক্ত করব এবং ইউআরএলগুলি ইন্সপেকশন করব। আশা করছি এই ধারাবাহিকতা নিয়ম অনুসরণ করে আপনি আপনার সাইটের জন্য কাজ করবেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স এবং এগুলি কিভাবে অ্যাক্টিভ করবেন, কিভাবে সাইড ম্যাপ যুক্ত করবেন, কিভাবে ইন্সপেকশনের জন্য রিকোয়েস্ট করবেন, এই বিষয়গুলি জানবো। তো সে পর্যন্ত আপনি আপনার সাইটে প্রতিদিন একটি করে কন্টেন্ট দিন। আমিও এই সাইটে এই 3 দিন যাবত 1 বাই 1 আমি কন্টেন্টগুলি পাবলিশ করব। ধন্যবাদ সবাইকে।